হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিউলির ডালের কচুরি বা হিঙের কচুরি। তার জন্য ডালটাকে আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা কি সুন্দর ফুলে বড় বড় হয়েছে। এইবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে নিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করব। ডালের সাথে আমি আর কিছু দিই, শুধু ডালটাই আমি এর সাথে পেস্ট করেছি। দেখো ডালটা একদম মিহি পেস্ট করিনি, একটুখানি গোটা গোটা থাকবে, এভাবেই ডালটা পেস্ট করতে হবে। এবার আমি কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা। একটু নাড়াচাড়া করে আমি একটুখানি মৌরি রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ডালটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে একটা পুর তৈরি করেছি। দেখো আমার পুর একদম রেডি। এইবার আমি ময়দাটা রেডি। তো ময়দার জন্য আমি একটা গামলায় বেশ খানিকটা ময়দা নিলাম, তার সাথে নুন চিনি মিশিয়ে ভালো করে সেটা ময়দার সাথে মিক্স করলাম। এবার দিলাম খানিকটা সাদা তেল, সাদা তেলটাও আমি আবার ময়দার সাথে মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করলাম। ময়দাটা মাখা হয়ে গেলে এবারে ছোট ছোট করে লুচির মতো লেচি করে এবারে সেটাকে গোল গোল করে পুর দিয়ে সেটাকে রেডি করলাম। দেখো কিভাবে আমি পুরটা ভরে লেচিটা করছি। এইভাবে একে একে আমি সব কটা পুর ভরে লেচি রেডি করব। এবারে একটা একটা করে বেলে লুচির আকারে এবার আমি ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যে লুচিটা যাতে মানে সব দিক সমান হয়। এবার একটা কড়াতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি একে একে করে সব কচুরিগুলো ভেজে তুলে নেব। দেখো কি সুন্দর ফুলছে। তো এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার বিউলির ডালের কচুরি বা হিঙের কচুরি। এর সাথে আমি তৈরি করেছিলাম খোসা আলুর তরকারি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটা তরকারি, তার সাথে হিং ফোড়নও দিয়েছিলাম। খেতে এর সাথে দারুণ লেগেছিল, দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো।